ফুটবল বিশ্বকাপে নজিরবিহীন নিরাপত্তা দিয়ে ইতিহাস গড়ল ইরান। ডোমস প্লেন ও জে-20 বিমানের পাহারায় ফুটবলাররা। ফুটবল বিশ্বকাপ মানেই সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মাঝে চরম এক উন্মাদনা। স্বাভাবিকভাবেই এই মেগা ইভেন্টে সবার চোখ থাকে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন কিংবা পর্তুগালের মতো ফুটবল পরাশক্তিগুলোর দিকে। কিন্তু আসন্ন বিশ্বকাপে মাঠের বাইরের এক সম্পূর্ণ ভিন্ন সমীকরণে এসব বাঘা বাঘা দলকে পেছনে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবার বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল ও চাঞ্চল্যকর সফরটি করতে যাচ্ছে ইরানের জাতীয় ফুটবল দল। এই বিপুল অর্থ কোনো বিলাসবহুল আয়োজনে নয়, বরং পুরোটাই ব্যয় করা হচ্ছে খেলোয়াড়দের নিচ্ছিদ্র নিরাপত্তার পেছনে। কেন একটি ক্রীড়া দলের জন্য যুদ্ধকালীন বা ডমস্টে স্টাইলের এমন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তেহরান, তা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফুটবল বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণকারী দেশগুলো সাধারণত চার্টার্ড বা সাধারণ বাণিজ্যিক বিমান ব্যবহার করে থাকে, কিন্তু ইরানের ক্ষেত্রে এবার দৃশ্যপট একেবারেই ভিন্ন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানি ফুটবলারদের যাতায়াতের জন্য কোনো সাধারণ ফ্লাইটের ব্যবস্থা রাখা হয়নি। এর পরিবর্তে তারা ব্যবহার করেছেন ইরান ইন্টারন্যাশনাল এবং মেরাজ এয়ারলাইন্সের বিশেষায়িত কিছু বিমান। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি ও সুরক্ষার দিক থেকে এই বিমানগুলো সাধারণ কোনো আকাশযান না, বরং সামরিক পরিভাষায় এগুলোকে অনেকেই ডোমস্টে প্লেন বা কেয়ামতের দিনের বিমান হিসেবে আখ্যায়িত করেছেন। এই বিমানগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। বিমানগুলোর চারপাশে প্রায় 14 কিলোমিটার ব্যাসার্ধের একটি অদৃশ্য সুরক্ষা বলয় বা জেমিং জোন তৈরি করার প্রযুক্তি রয়েছে। ফলে সীমানার ভেতরে কোনো অনুমোদিত ড্রোন, মিসাইল বা রাডার নিয়ন্ত্রিত অস্ত্র প্রবেশ করার চেষ্টা করলেই তা তাৎক্ষণিকভাবে সিগন্যাল হারিয়ে ফেলবে এবং লক্ষ্যভ্রষ্ট হবে। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। সাধারণ বাণিজ্যিক বিমানগুলো গ্লোবাল স্যাটেলাইট সিস্টেমের উপর নির্ভরশীল হলেও ইরানের এই বিশেষ বিমানগুলো যুক্ত থাকবে সম্পূর্ণ নিজস্ব সুরক্ষিত যোগাযোগ নেটওয়ার্কের সাথে। এর পাশাপাশি বিমানের ভেতরেই একটি স্বয়ংপূর্ণ কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে, যেখান থেকে যে কোনো জরুরি পরিস্থিতিতে সরাসরি সিদ্ধান্ত নেওয়া সম্ভব। একটি ফুটবল দলের জন্য এমন প্রযুক্তিগত সক্ষমতা, আকাশযানের ব্যবহার ক্রীড়া ইতিহাসে বিরল। নিরাপত্তার এই চমক শুধু বিশেষায়িত বিমানেই সীমাবদ্ধ নেই। যে কোনো ভিআইপি বা রাষ্ট্রপ্রধানের সফরে যেমন ফাইটার জেট দিয়ে আকাশপথে এসকর্ট দেওয়া হয়, ঠিক তেমনি ইরানের ফুটবল দলের ভেন্যুতে পৌঁছানোর ক্ষেত্রেও এমন অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করার খবর উঠে এসেছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এই বিশেষ ফ্লাইটের নিরাপত্তায় প্রথমবারের মতো চীনের তৈরি জে-20 ফাইটার জেটকে এসকর্ট হিসেবে দেখা গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে জে-20 হলো পঞ্চম প্রজন্মের একটি অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। এর সবচেয়ে বড় ক্ষমতা হলো রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, অর্থাৎ এটি শত্রুপক্ষের রাডারে ধরা না পড়েই সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এবং অপারেশন পরিচালনা করতে পারে। এই যুদ্ধবিমানটি ঘণ্টায় প্রায় 2300 কিলোমিটারের অবিশ্বাস্য গতিতে উঠতে সক্ষম। এছাড়া এর কাঠামোর ভেতরেই কয়েক টন ভারী ও অত্যাধুনিক সমরাস্ত্র বহনের জায়গা রয়েছে। একটি জাতীয় ফুটবল দলের ফ্লাইটের সাথে এমন ভয়ঙ্কর এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টেলথ ফাইটারের উপস্থিতি প্রমাণ করে দেয় যে ইরান তাদের খেলোয়াড়দের সুরক্ষাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না। আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করার পর খেলোয়াড়দের ভৌত ও ডিজিটাল নিরাপত্তার দিকেও সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী ইরানি খেলোয়াড়দের সার্বক্ষণিক পাহারায় নিযুক্ত থাকছে বিশেষ এলিট ফোর্সের সদস্যরা। সাধারণত স্তরের কমান্ডো বা প্রশিক্ষিত ইউনিটগুলো দেশের শীর্ষস্থানীয় নেতা, মন্ত্রী বা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। এবার সেই একই প্রোটোকল পাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। শারীরিক নিরাপত্তার পাশাপাশি ডিজিটাল স্পেসেও তৈরি করা হয়েছে দুর্ভেদ্য দেয়াল। বর্তমান যুগে সাইবার স্পাইং বা হ্যাকিং অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তাই ইরানি ফুটবলারদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং তথ্য চুরি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রমতে খেলোয়াড়দের ব্যবহৃত স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি সম্পূর্ণ আলাদা এবং সুরক্ষিত নেটওয়ার্কের ব্যবস্থা আছে। বিশ্লেষকরা মনে করছেন, খেলোয়াড়দের লাইভ লোকেশন ট্র্যাকিং রোধ করা, তাদের ব্যক্তিগত যোগাযোগ সুরক্ষিত রাখা এবং যে কোনো ধরনের সাইবার অনুপ্রবেশ প্রতিহত করতেই এই কঠোর ডিজিটাল ব্লকেজটি তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন আসা স্বাভাবিক, একটি ফুটবল দলের জন্য কেন এমন সামরিক ধাঁচের নিরাপত্তা? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণে। মধ্যপ্রাচ্যে বর্তমানে এক চরম অস্থিতিশীল ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন আঞ্চলিক সংঘাত,
ছায়াযুদ্ধ এবং গুপ্ত হত্যার মতো ঘটনা এই অঞ্চলকে প্রতিনিয়ত খাদের কিনারায় দাঁড় করিয়ে রেখেছে। এমন একটি স্পর্শকাতর সময়ে ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ দেশের জাতীয় দল যখন আন্তর্জাতিক মঞ্চে পা রাখে, তখন স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন রাষ্ট্রবিরোধী গোষ্ঠী বা শত্রুপক্ষের সফট টার্গেটে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকে। মূলত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নাশকতা এড়াতেই তেহরান এই আগাম ও কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশগুলোর এমন কোনো ভূ রাজনৈতিক ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয় না, যে কারণে তাদের নিরাপত্তা ব্যয়ও থাকে স্বাভাবিক সীমার মধ্যে। কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তবে মাঠের বাইরের এই টান উত্তেজনা সরাসরি মাঠের খেলায় প্রভাব ফেলবে না বলেই মনে করছেন অধিকাংশ ক্রীড়া বিশ্লেষক। তাদের মতে, আন্তর্জাতিক ফুটবলে ইরান দীর্ঘদিন ধরে এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপ বাছাই পর্বে তাদের ধারাবাহিক সাফল্য, সংগঠিত দলগত খেলা এবং শৃঙ্খলাপূর্ণ কৌশলগত পরিকল্পনা প্রমাণ করেছে যে তারা যে কোনো বড় দলের জন্যই কঠিন প্রতিপক্ষ হতে পারে। তাই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যত আলোচনায় থাকুক না কেন, ফুটবল প্রেমীদের বড় একটি অংশের আগ্রহ থাকবে মাঠে ইরানের পারফরমেন্সের দিকেই। বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিটি দলই নিজেদের সেরা পারফরমেন্স উপহার দেওয়ার চেষ্টা করে। ইরানের ক্ষেত্রেও ব্যতিক্রম না। খেলোয়াড়দের লক্ষ্য থাকবে রাজনৈতিক বিতর্ক বা নিরাপত্তা সংক্রান্ত আলোচনার বাইরে থেকে নিজেদের ফুটবল দক্ষতার মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করা। অন্যদিকে ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা তারকাদের মিলনমেলা। দর্শকদের বড় অংশের মনোযোগ থাকবে বিশ্ব ফুটবলের জনপ্রিয় খেলার নৈপুণ্যের দিকেই। তাদের অসাধারণ গোল, দৃষ্টিনন্দন পাস এবং স্মরণীয় মুহূর্তগুলো বিশ্বকাপের মূল আকর্ষণ হয়ে থাকবে। কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি এবং নিরাপত্তা নিয়ে আগ্রহী পর্যবেক্ষকরাও ইরানকে ঘিরে গড়ে ওঠা ঘটনা প্রবাহের দিকে বিশেষ নজর রাখবেন। সব মিলিয়ে বলা যায়, এবারের বিশ্বকাপ শুধু মাঠের প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা কৌশল এবং বৈশ্বিক কূটনীতির বিভিন্ন মাত্রা। ফলে এটি এমন একটি আসরে পরিণত হয়েছে যেখানে ফুটবল এবং ভূরাজনৈতিক বাস্তবতা এক অনন্য মিশ্রণ তৈরি করেছে। আর সে কারণেই বিশ্বের কোটি কোটি দর্শকের কাছে এবার বিশ্বকাপ শুধু খেলার উৎসব না, সবকিছু মিলিয়ে আসর যে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে সে বিষয়ে খুব কমই সন্দেহ রয়েছে।